কথা বলতে চাই, যে টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখেন, ওই গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, বাইজিদ বুস্তামি, ফতে আলী যা আছে সবার জীবনী তালাশ করে দেখেন, শাহজালাল আমনি, শাহপুরানি আমনি, গোলাপ শাহ, মিসকিন শাহ যা আছে সব ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা শেষ রাইতে সজাগ হয়ে যেত, ছোটবেলায় সন্ধ্যাবেলায় খায়া ঘুমায় যেত, এশার নামাজ পড়া বেশি রাত করতো না। সবাই যখন ঘুমায় যাইতো ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত, উইটা একটা নামাজ পড়তো, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত, গভীর রজনীতে তারা মুরাকাবা করত। আল্লাহু আকবার কর না কেন? ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন, আর বিনায়া বিনা আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠটা যায়, মাগরিবের পরে আওয়াবিন লাগাইয়া দেয়, শেষ রাতে তাহাজ্জুদ লাগাইয়া দেয়, আওয়াবিন লাগাইয়া দেয়, চাশত লাগাইয়া দেয়, এমন ভাবে যারা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবো? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল কম চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো, ফজরের যখন আজান দেয় যখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আজান দিছে এখন মোবাইলে চার্জে লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রোগ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যে এই টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকে আসক্ত হয়ে গেছো। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না, পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজে বসে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে এই কথাটা, আজকে হাটহাজারিতেও আমি এই কথারে বলবো, ভালো হয়ে যাও মাসুদ। আর কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন না নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন, এই দিক দিয়ে পানি ঢোকে না, থুতার নিচে পানি ঢোকে না, কানের লতিতে পানি ঢোকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে উদ্দুরা স্টাইল, এটা আর তুলে না, না তুলে এতটুকু শেষ, উযু শেষ। নামাজের চাবি কি? কথা কয় না। নামাজের চাবি কি? উযুর চাবি কি? নামাজ বলে পবিত্রতা। বেটা লাইন ছাড়া ওয়াজ করি, লাইন বোঝে না বেটা। আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? 10টায় আইলে না বুঝতেন কি ওয়াজ করি। রাত্রে 12টার পরে যে মাইক তো 11টার করা, 1:30টা বাজতেছে, 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা কন ঠিক কিনা?
নাইলে আবার 1:30টার সময় এত লোক বয়ে থাকবো। রাজনীতি যারা করে হের কন্যা 1:30টার সময় এত লোকাই না সমাবেশ করতো। বাবা 2000 দিছিলাম আরো 4000 দিমু, কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম ওযু করে কি তাড়াহুড়া করা যাবে? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলবেন, নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতের চাবি কি? বাহ, চমৎকার। তাইলে ওযু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে? আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লেখছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আসার সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয় যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমি রহমানকে মানবে। কথা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঠিক কি না বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই। এগুলা শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য ওযুর কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তারতিবের সাথে ওযু দরকার আছে না নাই? এখন আসেন দেখি, রাসূল বলেন যারা ওযু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে ওযু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে। কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস। এরপর আপনি যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন ওযু করার পরে অল বডি থেকে হোক, দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যেই কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন, রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইরাদা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, এবং কি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং গাছ উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সেরা, তোমরা আমার সিজদা করবা না তো কার করবা? তাইলে ওয়াজের তারুস, ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না। এই নামাজের দাম আছে? একটু বড় করে নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীর মহব্বত। তাইলে কাফেররা কার জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন। রাসূল যখন রহমান বলে, কাফেররা কয় রহমান কর্তিকা কয়, এর রব তো আল্লাহ না। আমরা যেমন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব। তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মুবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানায় দিয়ে দিয়েছেন। রহমানকে
বাস এভাবেই একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাশরের মাঠে আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাশরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। আমার যুবক পোলাপান্ডি ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাশরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি, তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তাহাজ্জুদ, নফল। নফল ইবাদত। রাসূল বলছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন দেখবেন ওজন আরো কি হবে? বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাশরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন এটা কোন পথে ব্যয় করছো? 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি পড়লাম, এই রহমান নামটা বড় মধু। যেরকম ঠিক কিনা? তুমি রহমান, জোরে, তুমি মেহেরবান। সবাই বলতে হবে তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও? কেডা আছে? নাই তো। তুমি আছো? কোথায় আছেন? তো মুক্তার তুমি এদিকে আসো। এই মুয়াজ্জিনদেরকে মসজিদের মধ্যে কিছু কিছু লোক ধমক মারে, দেয় না? দেয়। বেতন দেয় কত? কত দেয়? স্বইচ্ছায়। স্বইচ্ছাই দেয়, বেতন টেতন নাই। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, যেই লোকটি তারা ধমক মারে সবই সুদখোর। আর মসজিদে নাও থাকতে পারে, আবার দরবার লাগাই লাভ নাই। মসজিদের মধ্যে ইমাম সাহেবের 5,000 টাকার বেতন দেয় না, 20,000 টাকার ধমক মারে। এই মুসল্লির ম্যাক্সিমাম সুদখোর। আমাকে অনেকে বলে যে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না, একটু সমস্যা আছে। আমি বলছি কিরে বাবা কি সমস্যা? বুঝেন না একটু সমস্যা আছে। ঘর ঠিক আছে, সমস্যা আছে। ঠিক আছে, তুমি তো বেডি, তুমি বিয়া করছো না, তুমি বিয়া বইছো। বেটা না, সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি কোনো মোল্লার কথাই
আমি বন্ধ রাখতে পারবো? বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? 8,000 বাবা, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই। যার জীবনে সুদের ইনকাম তার দেহে শান্তি নাই। দুদিন পরে পরে মাদ্রাজ, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আর যারা রিক্সা চালায়, ওই যে অটো চালায় না, হে দেখবেন সুটকির বর্তা দিয়ে খাইতেছে, রুজি করবার খাইব মা বাপ লয়ে গাছতলায় বইয়া বইয়া। দেখবেন কুরমা, ফুলাও, কুরমা, 10 প্রকার খাবারের আইটেম থেকে আরো মজা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আপনাদেরকে বলবো, নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। ক্যারাম বোর্ড খেলা চলবে না, বন্ধ। সব হিসাব হবে, পই পই করে হিসাব হবে। আমি একবার বলেছি, পই পই করে হিসাব হবে। নামাজের সময় নামাজে যেতে হবে, সময় মতো নামাজে যেতে হবে। বুড়া হয়ে গেলে দেখবেন রুকু দিতে গেলে কোমরে ব্যথা করবে, হাঁটুটা সোজা করতে পারবেন না, সুন্দর করে বসতে পারবেন না। রাসূল বলছেন, একমাত্র যারা যৌবনকালে ইবাদত বেশি করে এদের প্রতি আল্লাহ পাক মায়া করে, আর সে আজিমে নিজে ছায়া দিবেন। যিনি ছায়া দিবেন তিনি রহমান। আল্লাহ হাসর মাঠে 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা কাহার আর একটা রহমান। বলেন না আর রহমান? বলেন না আর রহমান? একটু বড় করে আর রহমান। এই রহমানকে রহমান ডাক দিলে রহমান বড় মায়া লাগে। প্রাণ দয়ালের যারা ঘুমাই গেছে গা, হে ঘরে বরাক বাস দিতাছি। প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আপনার এলাকা পুকুর আসেনি? পুকুরে হাঁস জানি, সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরে না আসে, মালিককে হাঁস সে খুঁজতে যায়, আমার হাঁসগুলা কই? এর চাইতে কোটি গুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা আয়, রহমতের দরজা খোলা, রহমান নামের উসিলা দে, গাফফার নামের উসিলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? এই দুঃখ রইল এটা হিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। তৌফিক দান করুক, আমিন। আমি আজকে যারা এখানে আসছেন, আপনার অনেক লোক আসছেন। এই বাবা, এই বাজান, এ বাবা কখন উঠিস না বাবা, ভাগলা ও 1 নম্বর না বাবা, বাবা এখন উঠতেন না বাজান, ফোনে 2টা বাজতেছে। আপনারা চিটাগাঙ্গের মানুষ, এত নবী বান্ধব মানুষ, 2টা বাজে কেউ লড়াচড়া করেন না, কেউ বাড়ির থেকে কিন্তু একবার বিদায় লিয়ে উঠছেন না, কি ব্যাপারটা বুঝতেছি না ব্যাপারটা। আর নবীর জন্য বাইরে গেলে সবাই পিছনে ফালায়া আইতে হয়। নবীর জন্য বাইরে গেলে বৌজিপুর যা আছে সব ডিলেট, ঠিক কিনা বলেন? সব ডিলেট। কারণ এই পৃথিবীর মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি।
ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম ঈমান, ঈমান, ঈমান। আল্লাহু আকবার। তো যারা এখানে এসেছেন আমাকে যে বিষয় দিয়েছেন, আমি শুধু 6টা আয়াত পড়েছি। 6টার আয়াতের দেখেছি গাছপালা সবই আল্লাহর সেজদা করে, আমরা সৃষ্টির সেরা, আমরা আল্লাহকে সেজদা করব, এটার উপরে আজকে আলোচনার বিষয় ছিল। সেজদা পাওয়ার মালিক কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন।